ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে। লুটের পাথর ফিরছে, সাদা পাথরে 12,000 ঘনফুট উদ্ধার। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আবারও গ্রেফতার প্রিন্স মামুন, জামিনে মুক্ত। ফেসবুকে হঠাৎ অ্যাডভান্স প্রোটেকশন বিপাকে ব্যবহারকারীরা। নির্বাচন করলে তফসিলের আগে পদ ছাড়ব বলছেন আসিফ মাহমুদ। ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝে মাঝে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় 300 ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। সব পাথর পর্যটন কেন্দ্র সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে। একইভাবে সিলেট নগরী মুখে আসা 2 শতাধিক পাথর ভর্তি ট্রাক আটক করে যৌথ বাহিনী। এর মধ্যে 70টি ট্রাক নগরীর প্রবেশ মুখ বড়শালা বাইপাস মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার করা পাথরগুলো নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে পর্যটন কেন্দ্রের স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সকল পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। পাথর কুয়ারি থেকে সাদা পাথর উত্তোলন ও সরানোয় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে 60 দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার। সাংবাদিকদের তিনি বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে তা পরবর্তী সময়ে জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসির সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে। টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দিয়েছে আদালত। এদিকে প্রিন্স মামুনের গ্রেফতারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে জানিয়েছেন, মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে। ফেসবুক প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা বৃহস্পতিবার সকালে হঠাৎ তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে না পেরে জটিলতার শিকার হয়েছেন। ফেসবুক ব্যবহারের সময় হঠাৎ এ ধরনের সমস্যায় অনেকেই আবার অ্যাকাউন্ট নষ্ট হলো কিনা এ নিয়ে সাময়িক দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন। এদিকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, এটি হয়তো ফেসবুকের নিরাপত্তা ফিচারের নতুন কোনো ত্রুটি, সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে কিংবা সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিরোধে জরুরি আপডেটের অংশ। সোশ্যাল মিডিয়া ফেসবুকের সাময়িক এই সমস্যা নিয়ে অনেক ব্যবহারকারী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। ফেসবুক ছাড়াও অনেকেই এক্স হ্যান্ডেল সহ অন্যান্য মাধ্যমে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছেড়ে দেব, এনসিপিতেই যোগ দেব কিনা নিশ্চিত নই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গুলশানের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই বলেও জানান। আসিফ মাহমুদ বলেন, চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যা বলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।